প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ নিয়ে। তো সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ডেটা টাইপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা লাগবে। তো আমি এখন এখানে যে প্রজেক্টটি করছি সি প্রোগ্রামিং এর উপরে, সেটি হচ্ছে সম্পূর্ণ ডেটা টাইপ নিয়ে। তো আপনি ডেটা টাইপ বোঝার জন্য এই প্রোগ্রামটা হচ্ছে বেস্ট। আপনি প্র্যাকটিস করতে পারেন ইজিলি। তো এখন হচ্ছে আমি রান করে দেখি যে প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা। জি, আমি আউটপুটটা দেখতে পেলাম। এখানে এজ হচ্ছে 25, তারপরে হচ্ছে ক্যারেক্টার সেকশন দিলাম হচ্ছে এ, এবং কি স্যালারি হচ্ছে 2000 দেখেন সেমভাবে দেখাচ্ছে, এবং কি বোনাসটা হচ্ছে 1500। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ডেসিমাল ভ্যালুটা। তো যাই হোক, এখন প্রোগ্রামের রানটাও ঠিক আছে। আমরা এখন প্রোগ্রামটার মাধ্যমে বুঝবো যে আসলে ডেটা টাইপটা কিভাবে কাজ করে, এবং কি আমরা কিভাবে ডেটা টাইপ আইডেন্টিফাই করে এটাকে প্রিন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সি প্রোগ্রামের যে প্রোগ্রাম স্ট্রাকচার আছে ওইটা লিখে ফেলবো। এরপরে হচ্ছে আমরা এখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে ডেটা টাইপ, এবং কি হচ্ছে ভেরিয়েবল নেম, এরপর হচ্ছে ক্যারেক্টার টাইপের জন্য আমরা নেব হচ্ছে একটা সেকশন, তো আমরা এখানে একটা সেকশন নেব, সিঙ্গেল যে কোনো একটা ক্যারেক্টার নেব এখানে। তারপরে আমরা দিব হচ্ছে একটা ফ্লোট টাইপের স্যালারি। হ্যাঁ, স্যালারি। তো স্যালারিটা দিলাম হচ্ছে আমি সাপোজ 5000 টাকা, দশমিক 780 সামথিং। এরপরে হচ্ছে আমরা একটা ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিব, ডাবল টাইপ একটা ডাটা টাইপ নিব, ডাবল। এরপর হচ্ছে ভেরিয়েবল নেম, এর বোনাস। এরপর হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে বোনাসের অ্যামাউন্ট লিখে দিব, সাপোজ 1400 টাকা। দেন হচ্ছে সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। তো আমরা ভেরিয়েবল এবং কি হচ্ছে ডেটা টাইপ ডিক্লেয়ার করে ফেললাম। এখন হচ্ছে যে কি আমরা এগুলোকে প্রিন্ট করে দেখবো, একটা একটা করে প্রিন্ট করে দেখব। তো প্রিন্ট করার জন্য আমরা printf যে ফাংশনটা আছে ওইটাকে আমরা ডিক্লেয়ার করলাম, এবং কি এখানে আমরা সুন্দর করে একটা যে নেম দিব এখানে, যে এজ। এরপর হচ্ছে আমাদের এটা যেহেতু ইন্টিজার টাইপের, সো এই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে হবে, মডুলাস ডি। এরপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে আমাদের যেটাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমরা এসটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো এসটাকে প্রিন্ট করতে চাচ্ছি এই জন্য যে এসটা হচ্ছে ভেরিয়েবল, আমার যে ভ্যালুটা আছে ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে, এই জন্য আমি জাস্ট এখানে আমার ভেরিয়েবলের নেমটাকে দিয়ে দিব। তো এরপরে যদি আমরা এটাকে রান করে দেখি কি অবস্থা, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ না দিলে এখানে কিন্তু দেখেন স্টার হয়ে থাকবে। হ্যাঁ, তো সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলে স্টারটা চলে গেছে। এরপর আমরা এটাকে রান করে দিব। দেখেন FLOAT ফ্লোট স্যালারি। আচ্ছা, প্লটে এখানে এরর ধরছে, যেহেতু আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে ফেলছি, এক্ষেত্রে আমরা একসাথে প্রিন্ট করে দেখব। তো আমরা পরবর্তী লাইনে যদি আবার প্রিন্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে হবে, যে /, দেন হচ্ছে n, এটাকে আমরা সেভ দেব। এরপর হচ্ছে পরবর্তী লাইনে আমরা জাস্ট কপি পেস্ট করব এখানে। সেটটাকে আইডেন্টিফাই করে ফেললাম। এরপর এটা হচ্ছে আমার একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে সেকশন।
3c ti1 সেকশন। আরেকটা ভেরিয়েবল হচ্ছে স্যালারি, আরেকটা ভেরিয়েবল হচ্ছে আমার বোনাস। তো এখন এখানে জাস্ট ডেটা টাইপের কারণে এগুলো চেঞ্জ হবে, যেমন কি এটা হচ্ছে ইন্টিজারের জন্য মডুলাস ডি আসছে, হ্যাঁ। আর এটা কেন, এটা হচ্ছে আমার যে পরবর্তী লাইনে যাবে ব্রেক করার জন্য আমরা মূলত এটা ইউজ করে থাকি, হ্যাঁ, /n। আচ্ছা, এরপরে হচ্ছে সেকশন লিখলাম। এরপরে সেকশন এরিয়া হচ্ছে আমার কি, ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। সো এই ক্ষেত্রে আমরা এখানে দিতে হবে সি, দেন হচ্ছে /, এরপর হচ্ছে প্লট স্যালারি। তো প্লট টাইপ স্যালারি, তো প্লটের জন্য আমরা এখানে কি দিব, যেহেতু প্লট করা তো এখানে আমরা এফ দিব। এরপরে হচ্ছে আমরা সরি, এটাও চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমার সেকশন, এটা হচ্ছে আমার কি সেকশন, হ্যাঁ, সেকশন লিখে ফেললাম। তো এরপরে এটা কি, এটা হচ্ছে আমার স্যালারি, এটা হচ্ছে স্যালারি অংশ। এরপরে আসেন প্রিন্টএফ বোনাস। ওকে, বোনাসের এখানে ডাবল যেহেতু, সো এই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে হবে, এলএফ দিতে হবে /n। দেন হচ্ছে আমরা এখানে কি দিব, বোনাসটাকে এখানে আইডেন্টিফাই করে দিব, বোনাস। শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ। দেন হচ্ছে আমরা ফাইনালি রিটার্ন 0 করে দেব। এরপরে আমরা এটাকে সেভ দেব। তো সেভ দেওয়ার পরে কাজকে দুঃখিত, একটু প্রবলেম করছে, আমি এই প্রবলেমটা একটু আইডেন্টিফাই করে নিই, দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এখানে যে প্রবলেমটা হয়েছিল, যে কারণে এররটা শো করতেছে, সেটা হচ্ছে আমি যেখানে সেমিকোলন দিয়ে সেটাকে সেপারেট করে নেই, এই জন্য এই এররটা শো করতেছে তখন পর্যন্ত। আশা করি সেমিকোলন দিয়ে সেপারেট, এরপর হচ্ছে এটাও আমি ভ্যালুটা ঠিক মতো নিচ্ছি, যেমন কি 5000.78। এরপরে ডাবলের সেমভাবে ইকুয়ালস টু এটা, দেন সেভ। এখানে প্রিন্টের পরে আমরা এফ দিই নাই, হ্যাঁ, প্রিন্ট এফ হবে, তো এই জন্য আসলে প্রবলেমটা হচ্ছে এতক্ষণ ধরে। তো প্রিন্ট এফ দিতে হবে। তো প্রিন্ট এফ দিলে মোটামুটি আমাদের এখন এররটা চলে যাবে, এটা শিওর। প্রিন্ট এফ, তো এখন হচ্ছে আমরা সেভ দিব। তো সেভ দিয়ে জাস্ট এখন আমরা আউটপুটটাকে দেখব। এখানে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হবে প্রত্যেকটা ভেরিয়েবলের, এবং প্রত্যেকটা ভ্যালুর পরে আমরা এটাকে সেমিকোলন দিয়ে সেপারেট করব, হ্যাঁ। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট বা রেজাল্ট শোয়িং পার্ট। সো এক্ষেত্রে আমরা কি করব, প্রিন্ট অ্যাপ দিয়ে এরপর হচ্ছে আমরা ভেরিয়েবলের নেমটাকে এখানে আইডেন্টিফাই করে দিব। তো কারণ হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আমাদের ভ্যালুগুলো আছে। সো এক্ষেত্রে আমরা এখন আউটপুট দেখার জন্য জাস্ট বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব। এই দেখুন আউটপুটটা চলে আসছে, যেমন কি হচ্ছে এজ হচ্ছে 24, সেকশন হচ্ছে এ, স্যালারি হচ্ছে 5000, এবং কি বোনাস হচ্ছে 1400। সো আমরা বুঝলাম যে আসলে কিভাবে আপনার ডেটা টাইপস সিলেক্ট করতে হবে, এবং কি ভেরিয়েবলটা দিতে হবে, ভ্যালু দিতে হবে, এবং কি কীভাবে প্রত্যেকটা লাইনকে আপনার সেমিকোলনের মাধ্যমে সেপারেশন করতে হবে, কিভাবে প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা আউটপুটকে দেখতে পারবো, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানার জন্য আমরা ব্রাউজার থেকে আমরা আপনার টিউটোরিয়ালস পয়েন্টে চলে যাব। তো টিউটোরিয়ালস পয়েন্টে কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে পারবো। জি, এই
এখন এই যে টিউটোরিয়ালস পয়েন্টে এসে আমরা এই যে ডেটা টাইপের মধ্যে ডেটা টাইপ সিলেক্ট করলে আমরা এখানে বিস্তারিত দেখতে পারবো যে বেসিক ডেটা টাইপ, তারপর হচ্ছে ইনুমেরেটেড টাইপস এবং কি দ্য টাইপ ভয়েড, ডিরাইভ টাইপ, তারপর হচ্ছে আপনি দেখেন ইন্টিজার টাইপ। হ্যাঁ, আর যাই হোক এখানে হচ্ছে মেন, এই সারটা হচ্ছে মেন। যেমন কি এখানে বলে দেওয়া আছে যে টাইপ, স্টোরেজ সাইজ এবং কি ভ্যালু রেঞ্জ। হ্যাঁ, আপনারা একটু পড়ে নেবেন। কারেক্টার এটা হচ্ছে 1 বাইট স্টোরেজ নেবে এবং কি হচ্ছে এটা -128 to 127 or 0 to 25 পর্যন্ত আপনার ভ্যালু রেঞ্জ নিতে পারবে। আনসাইন ক্যারেক্টার এত বাইট, হ্যাঁ, এবং কি সাইন ক্যারেক্টার এত, ইন্টিজার হচ্ছে এত, হ্যাঁ, যে 4 বাইট সে সাইজ নিতে পারবে এবং কি এটা হচ্ছে তার ভ্যালু রেঞ্জ। এবং কি আনসাইন ইন্ট, আনসাইন শর্ট, লং, আনসাইন লং, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ডাটা টাইপ। তো এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করব হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, তারপরে আরও আছে যেমন কি বাকি এতগুলো ইউজ হবে না। এখান থেকে মূলত হচ্ছে ক্যারেক্টার এবং কি ইন্টিজার, এই দুইটাই বেশি ইউজ হবে। তারপর এখানে আসেন যেমন কি প্লটিং পয়েন্ট টাইপ। হ্যাঁ, প্লটিং এর জন্য হচ্ছে আপনার প্লট এবং কি স্টোরেজ সাইজ হচ্ছে 4 বাইট। হ্যাঁ, তার মানে প্লটে আপনার স্টোরেজ সাইজ নেবে হচ্ছে 4 বাইটের, আর ডাবলের জন্য হচ্ছে সে 8 বাইট জায়গা দখল করবে। এবং কি লং ডাবল এটা তেমন ইউজ হয় না। সো প্লটিং এর জন্য হচ্ছে 2টা, আর হচ্ছে এখান থেকে ইন্টিজারের জন্য হচ্ছে 2টা, ক্যারেক্টার এবং কি ইন্টিজার, এই 2টা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে। টোটাল 60টা ডেটা টাইপ এবং কি বাকিগুলো আপনারা পড়ে নেবেন জানার জন্য, অথবা হয়তো কোর লেভেলে যখন আপনারা যাবেন তখন হয়তো এগুলো অবশ্যই লাগবে। সো এক্ষেত্রে নলেজ গ্যাদার করে রাখা দোষের কিছু না। তো আশা করি বুঝতে পারছেন যে ডেটা টাইপ কি এবং কি ডেটা টাইপ কীভাবে কাজ করে এবং কি ডেটা টাইপ সিলেক্ট করলে কোন ডেটা টাইপের সময় কীভাবে প্রিন্ট করতে হবে, কীভাবে প্রিন্ট কমান্ড দিতে হবে, এগুলো বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সাথে থাকুন। ধন্যবাদ।